একদিনের বাচ্চাকে নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে নাজমা। বাচ্চা হওয়ার 24 ঘন্টার মধ্যেই হাসপাতালের বেডে শুয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এক পরীক্ষার্থী। বনগাঁর ঘাটবাওর রামচন্দ্রপুর হাই স্কুলের ছাত্রী। তার পরীক্ষার সেন্টার পড়েছিল বনগাঁ শক্তিগড় হাই স্কুলে। বছরখানেক আগে নাজমার বিয়ে হয়েছিল ঘাটবাওর এলাকায়। বিয়ে হয়েছে তাতে কি, সে পড়াশোনা করতে চায়। চলতি মাসে শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। নাজমা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, যদিও তিনি সন্তান সম্ভবা ছিলেন। শুক্রবার প্রথম পরীক্ষা দেওয়ার পর পেটে ব্যথা নিয়ে শনিবার বনগাঁ মহকুমা হাসপাতালে প্রসূতি বিভাগে ভর্তি হন নাজমা। রবিবার সিজারের মাধ্যমে তার একটি ছেলে সন্তান হয়। তারপরই নাজমার ইচ্ছাশক্তি এবং জেদের কাছে সবকিছু পিছনে ফেলে হাসপাতালে তাকে পরীক্ষা দেওয়ার ইচ্ছা প্রকাশ করতেই হাসপাতাল থেকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করল স্কুল ও হাসপাতাল কর্তৃপক্ষ। এই বিষয়ে নাজমার পরিবারের লোকজন কি বলছে শুনুন। সিজার হবে তাই, মানে হ্যাঁ প্রেগনেন্ট ছিল, বাচ্চা হওয়ার জন্য ভর্তি করেছিলাম। বাচ্চা হয়েছে, ছেলে রবিবারের দিন সকাল 9টার সময় ছেলে বাচ্চা হয়েছে সিজারে। আজকে কি ঘটনা ঘটেছে? ঘটনা ঘটবে, ডাক্তারের সিজার ওয়ার্ডে নিয়ে যাওয়ার সময় ওইখানে নিয়ে গিয়ে মেয়ে কান্নাকাটি করছিল। ডাক্তার যখন জিজ্ঞাসা করেছে যে তোমার কিসের অসুবিধা, তো বলছে স্যার আমি পরীক্ষার্থী, একটা পরীক্ষা দিয়েছি, তা আমি পরীক্ষা দিতে চাই। তো বলছে তুমি যদি দিতে চাও তো আমরা বসার সুযোগ করে দেবো। তো বলছে ঠিক আছে। আমরা বাড়ির লোক ডাকলো, বাড়ির লোক গেছিলো, তারপরে মানে ওর স্বামীকে হাজব্যান্ড গেছিলো, জিজ্ঞাসা করেছে ওকে। তো বলছে হ্যাঁ আমরা পরীক্ষা দেওয়ার জন্য ওকে রেডি করতে পারি। বলছে কাগজপত্র জোগাড় করো, কোথায় কোথায় দিতে হবে স্যার সব জানিয়ে দিল। মহিতোষ স্যার ছিলেন, উনি জানিয়ে আনার পরে তারপরে ওই কাগজপত্রগুলো আমরা সব রেডি করে জমা দিয়েছি। কালকে বাড়িতে গিয়ে আমি বইও নিয়ে এসেছি, আমার মেয়ে পড়ছে, স্যার সব রকম ব্যবস্থা করে দিয়েছে। স্কুল থেকে হ্যাঁ পরীক্ষা নিতে এসছে। প্রথম পরীক্ষা দিয়ে এসেছিল, প্রেগনেন্ট ছিল তো প্রথম পরীক্ষা দিয়ে এসেছিল। কবে ছিল এটা? এটা শুক্রবারে ছিল প্রথম পরীক্ষা। এবারে শনিবারে আবার বাচ্চার অসুবিধা হয়েছে বলে আমরা নিয়ে আসলাম, ভর্তি করলাম। তখন বলছে যে এখন ডাক্তারের সামনে কান্নাকাটি করেছিল কি জানি না, ডাক্তার দেখলাম ডাকলো, বলছে আমার ছেলের ডাকলো। ছেলের ডেকে বললে অতীতে বললো যে এরকম পরীক্ষা দেবে। আজকে পরীক্ষা দিতে এসেছিল? হ্যাঁ আজকে দিয়েছে, আজকে হসপিটালে বসেই পরীক্ষা দিচ্ছে। প্রথমে কি স্কুলে আসে? প্রথমে স্কুলে যায়, তারপর কি? তারপরে আজকে ইংলিশ আছে। প্রথম দিন বাংলা হয়েছিল, আজকে ইংলিশ আছে। আজকে এখান থেকে যোগাযোগটা করে এখান থেকে দিয়ে নাহলে স্যার বললো মা বাচ্চা দুটোই সুস্থ আছে। কিন্তু কোথায় বাচ্চা হয়েছিল? কোথায়? এখানে এখানে বনগাঁতে। আচ্ছা, বাচ্চা ভর্তি রয়েছে? হ্যাঁ বাচ্চাও আছে, মাও আছে। মা নাম আপনার বৌমার? নাজমা মণ্ডল। বলবো বৌমার ইচ্ছা, এখন প্রথম পরীক্ষা দিয়েছে, আমার অনেক প্রজেক্ট করা আছে। আমি যদি এই কটা পরীক্ষায় বসতে পারি তাহলে আমি 5 নাম্বারটা পাবো, হয়তো সামনেবারে আর পারবো কি না বাচ্চা নিয়ে, ওর জন্য একটু আগ্রহ। এই বিষয়ে হাসপাতাল সুপার বলেন, পরীক্ষার অ্যারেঞ্জমেন্টও করা হয়। তো যাই হোক, আগের দিন অপারেশন হয়েছেন, এখনও 24 ঘন্টা পার হয়নি। এই অবস্থাতে ওনার মানসিক জোর যেটা বলবো আমরা, যে উনি মানসিকভাবে সুস্থ অবস্থায় উনি পরীক্ষা দিতে পারছেন এবং শারীরিকভাবেও এখনও ট্রিটমেন্টে ভালো আছেন। তো সিজারের পরে যে বেবিকেও আমরা এসএনসিউতে রেখেছি, বেবিও এখন ভালো আছে। মা এবং বেবি দুজনাই ভালো আছে। তো উনি পরীক্ষা দিচ্ছেন, ওনার সুস্থতা এবং পরীক্ষা ভালো হোক, এটাই তো আমরা কামনা করি।